জাহান্নামীদেরকে যখন জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের লোহার উত্তপ্ত আগুনের পোশাক পরিয়ে জাহান্নামের শিকলে বেঁধে বেঁধে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে, তখন জাহান্নামীর অঝর ধারায় চোখের পানি ছেড়ে কাঁদবে, হায় রে বড় অন্যায় করেছি, যদি দুনিয়ায় থাকতে নামাজ পড়তাম, আল্লাহর ইবাদত করতাম, নবীর সুন্নাত মানতাম, কতই না ভালো হতো। বড় ভয়ানক হাদিস। কান্না করতে করতে জাহান্নামীদের চোখের পানি ফুরায়া এইবার জাহান্নামীদের চোখের কোটা থেকে তাজা রক্তগুলো বেয়ে বেয়ে টপ টপ করে পড়বে। জাহান্নামের যিনি দারোগা, জাহান্নামের দায়িত্বপ্রাপ্ত প্রধান ফেরেশতা, ওনার নাম হলো মালিক। নাম কি? এই মালিক ফেরেশতা তাকায় দেখবে জাহান্নামী আসামীদের চোখের পানি ফুরায়া চোখ দিয়া রক্ত, তাজা রক্তগুলো টপকে টপকে পড়তেছে। দেখে দেখে বলবো, জাহান্নামীরা চোখের পানি ফুরায় গেল, এরপরে কেন চোখ থেকে রক্ত বের করে তোমরা কাঁদতেছো? জাহান্নামীরা ডেকে ডেকে বলবে, ও ফেরেশতা, জাহান্নামের যে ভয়ানক শাস্তির আওয়াজ আমাদের কানে আসতেছে, জাহান্নামীদের যে চিৎকার আমরা শুনতে পাইতেছি, এই ভয়ের কারণে আমরা চোখের পানি ফুরায় এখন রক্ত বের হয়ে পড়তেছে। জাহান্নামের ফেরেশতা মালিক ফেরেশতা জবাব দিবেন, ও জাহান্নামীরা, চোখের রক্ত কেন, পানি কেন? পানি শেষ হয়ে রক্ত, রক্ত শেষ হয়ে যদি শেষ রক্ত বিন্দু পর্যন্ত বের করে ফেলো, এই রক্ত বের করা তোমাদের জন্য কোনো কাজে আসবে না, বরঞ্চ দুনিয়ায় এই জাহান্নামের ভয়ে রক্ত বের করার প্রয়োজন ছিল না। যদি জাহান্নামের ভয়ে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিতা, এই 2 ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুন নিভানোর কারণ হয়ে যেত। তাহলে এই ছোট্ট একটা মাহফিল আমাদের চোখে ছোট্ট, আল্লাহর দরবারে ছোট না বড়? এটা আমাদের নাজাতের ওসিলা হতে পারে কি পারে না? যাই হোক, সময় শেষ পর্যায়ে বলছিলাম, আল্লাহর হাবিব মদিনার মধ্যে সেই মানুষদেরকে 4টে নসিহত করলেন। কয়টি?